পটিয়া ও পাটগ্রামে থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া পুলিশ বাহিনীতে 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছেন আলোচকরা। সকালে প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে প্রতিবেদনও জমা দিয়েছে কমিটি, কিন্তু পুলিশ বাহিনীতে এখনও কোনো সংস্কার হয়নি। গোলটেবিল বৈঠকে এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন আলোচকেরা। বলেন, তাদের মতে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে দেয়ার ইজ নো স্টেট কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আলোচনায় অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ ও সাবেক আমলারা। পুলিশের জন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দেন তারা। বলেন, এদের কাজ হবে সদস্যদের কর্মঘণ্টা, পদোন্নতি, জবাবদিহি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা। পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন, তাদের প্রমোশন, ট্রান্সফার, লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স। অন্তর্বর্তী সরকার আছে একটা অপূর্ব সুযোগ। এখনই তো হচ্ছে পুলিশ কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যেই ব্যারিয়ারগুলো আছে এগুলো পার হয়ে যাওয়া দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতায় পড়ে। বৈঠকে পুলিশের 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলেন বক্তারা। পাশাপাশি পুলিশের হাতে ভারী অস্ত্র না রাখার আহ্বান জানান। পুলিশের তো বুলেটের ইউজ করার কথা, তো ওয়াই পুলিশ শুড হ্যাভ ইকুইপমেন্টস, যেটা আমরা যুদ্ধের ক্ষেত্রে শত্রুকে 1 বুলেট 1 ম্যান চিন্তা করি, সেই ইকুইপমেন্ট কেন পুলিশের কাছে থাকবে? এমন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা, এবং এখন বক্তব্য হলো শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কোনো রাজনৈতিক সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে চাইবে না বলেও মন্তব্য করেন বক্তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।